ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। আর আজ সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমার লুকসটা দেখেই বুঝতে পারছো যে হলদির জন্য রেডি হয়ে গেছি। আর অলরেডি আই এম লেট। আমি সকালবেলা উঠেছি, কিন্তু এই যে আমার কন্যা ইনি আর এনার পাপা ওঠেনি। আর ওঠার পরে আজকে যেহেতু মানডে, প্রিয়মের হচ্ছে অফিস আছে, যেহেতু আমরা এতদিন ঘুরে এসেছি, আজকে আর অফিসে ছুটি করতে পারিনি, ও আসতে পারছে না। আমি আর বুঝবো মানে এই রেডি হয়ে 12টার সময় এখন চলতেছি, জানি না গিয়ে দেখবো কিনা গায়ে হলুদ হয়ে গেছে। সেজে গুজে তো নিয়েছি, শিওর কিছু করার নেই। আমার ব্লগে একটাই কথা তুমি শুনতে পারবে যে মমস লাইফ ইজ আ হিউজ, কি বলবো, কত কিছু যে কম্প্রোমাইজ করতে হয়। যাই হোক, দেখা যাক গিয়ে পৌঁছতে পারি কিনা। আর এই দেখো, কালকে আমি মেহেন্দি করেছিলাম, এইটা হচ্ছে আমার মেহেন্দিটা। তো কেমন কালার হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো দেখা যাক গিয়ে, মানে কি বুঝতেই পারছো ভীষণ হেট্রিক শিডিউল চলছে, স্টিল যাই দেখি কি করে। আর পুচকো বসে বসে কাঁদছে কেন বলো তো? ওকে ওখানে এত সাজুগুজু করে এত সুন্দর দেখতে লাগবে বলে কে বলেছে ধরে নিয়ে যাবে, তার জন্য কাঁদছে। এরকম মুখ পেয়েছে করলে সাজুগুজু করার পরে ভালো লাগে বলো তো তোমরা? হাই করো, হাসো, তোমার মেহেন্দিটা দেখাও। পুচকুকে আমি মেহেন্দি পরিয়ে দিয়েছি, আর এটা ওখানে ওই দিদিটা পরিয়ে দিয়েছে। যাই হোক, তো চলো যাওয়া যাক। আমার বোনের বৃত্তির লুক, আর দেখো বৃত্তির সময় কি মিষ্টি লাগছে আমার বোনকে। আমরা আস্তে আস্তে প্রায় 1টা-1:30 বেজে গেছে, আর তার জন্য হলদি তখন তো বৃদ্ধি হয়ে গেছে। আমি আসার পরে ও হলদির জন্য রেডি হলো, আর দেখো এখন হলদি মানে গায়ে হলুদের জন্য বসে পড়েছে। যদিও আজকে মেকআপ আর্টিস্ট মানে সাজাতে আসার কথা ছিল 2টোর সময়, কিন্তু হলদি অনুষ্ঠান হতে হতেই প্রায় 2:30-3টে বেজে গেছে যা হয়। তবে বিয়ের লগ্ন হচ্ছে ওদের 6টার সময়। সব মিলিয়ে কি বলতো, আমরা ভীষণ মানে টেনশনে ছিলাম যে কখন কি হবে, কখন সাজগোজ কমপ্লিট হবে, আর কখন গিয়ে মানে বিয়ের জন্য বসবে। 6টায় যদি বিয়ে না শুরু করা যায়, আবার সেই লগ্ন হচ্ছে রাত্রি 3:30, যেটা একদমই অসম্ভব। তো তাড়াতাড়ি বিয়ে বাড়িতে হয় না, জানো তোমরা। আর এই দেখো ছেলের আর মানে আমার বোন আর বোনের বরের একসাথেই গায়ে হলুদ হচ্ছে। আর সবাই তো খুব মজা করে ওদেরকে হলুদ লাগানো যেগুলো রিচুয়াল গুলো হয় সেগুলো সব কমপ্লিট করছে। আর আমার সাথে যেহেতু পুচকুটা আছে, তো তার জন্য ওর খিদে পেয়েছে, ওর ঘুম পেয়েছে, আবার এইগুলো করতে করতেই টাইমটা মানে অর্ধেক চলে যাচ্ছে। তো তার জন্য যতটা পেরেছি অল্প অল্প তোমাদের জন্য শেয়ার করে রাখার চেষ্টা করেছি। আর যেহেতু প্রিয়ম আসেনি, এত প্রবলেম হচ্ছিল, পুচকুকে সামলাবো না এইদিকে একটু দেখবো। সবাইকে পাঁচটা পাঁচটা বলেছি, আমার মেয়ে সব আমার দোষ, আমি দোষী। ছোট করে দেখাও হয়ে এসছে আমি একটু ক্যামেরাটা করে দাও, মানে মোবাইলটা টানলে তুমি উপরে স্ক্রুটা করো, উপরে স্ক্রুটা করো, উল্টো। আজকে আমার বোনের বিয়ের লগ্ন হচ্ছে 6টার সময়, আর এখন বাজে হচ্ছে কটা, 5টা বাজে। তো প্রচন্ড টেনশন আর প্রচন্ড এক্সাইটমেন্টের মধ্যে সাজানোটা কমপ্লিট করতে হয়েছে, কেননা মেকআপ আর্টিস্ট এসে পৌঁছেছেই বোধহয় 4টের সময়, 4:45 বা 4টে এরকম সময়। আর 1 ঘন্টার মধ্যে বোধহয় মেকআপ ওর কমপ্লিট করেছে, মানে ভীষণ ভীষণ তাড়া ছিল। আর 6টার লগ্নে যদি বিয়ে না হয় তাহলে হচ্ছে আবার 3:30-টের সময় লগ্ন, মানে রাত 3:30, সেটা একদমই পসিবল না। তো তার জন্য মানে কি বলবো, এত তাড়াহুড়োর মধ্যে মানে বিয়েতে আমরা মজা করবো কি, তার থেকেও বেশি মানে তাড়াহুড়ো, একটার পর একটা ইভেন্ট, একটার পর একটা ইভেন্ট, এইরকম একটা অবস্থা হয়েছিল। তো তাইও মানে এর মধ্যেই যে এত সুন্দর করে সাজিয়েছে, সেটা দেখেই আমাদের ভীষণ ভালো লাগছিল। এত সিম্পলের মধ্যে সাজটা খুব সুন্দর হয়েছিল আমার বোনের। আর এই মেকআপ আর্টিস্ট যে সাজিয়েছে তার ফোন নাম্বার আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে তোমাদের স্পেশাল ডেতে কিন্তু ওকে তোমরা বুকিং করতেই পারো। তবে হ্যাঁ, ভীষণ লেটে এসছে, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, সেটা অবশ্যই বলতে হবে। আর ওর বোনের সাজানো হয়ে যাওয়ার পরে ও তো চলে গেল বিয়ের মণ্ডপে। আমাদের আরো দুজনের মেকআপ করা বাকি ছিল, তো আমরা এখন বসে পড়েছি মেকআপ করার জন্য। আমার মেকআপ তো বোধহয় ও 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করেছে, তাই একটু ভিডিও করার সুযোগ পাইনি সত্যি কথা বলতে। আর যখন হেয়ার করছিল তখন একটুখানি দেখো আমি ভিডিও করেছি। আর আমার মেকআপ হতে হতে মানে আমি মেকআপ করবো, আমার মেয়ে করবে না, সেটা কি হয়? ওই দেখো সেও বসে পড়েছে মেকআপ করতে। আর আমি যেহেতু এত টায়ার্ড ছিলাম, মাম্মামের দিকে একদম নজর দিতে পারছিলাম না সত্যি কথা বলতে। তো ওকে যা পারছে ওই যে ওদের যে মেকআপ আর্টিস্ট ও সাজিয়ে দিয়েছে, তো তারপরে আমি একটু ওকে টাচ আপ করে দেবো, কারণ আমার নিজের টাচ আপ না হলে আমার মেয়েটা কমপ্লিট হয় না। ফাইনালি সবাই মিলে রেডি হয়ে অ্যাট লাস্ট বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি আমরা। আর বিয়ে বাড়িতে এসে দেখছি হচ্ছে বিয়ে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তাও যে শেষ হয়ে যায়নি, তার আগে এসে পৌঁছতে পেরেছি, সেটাই আমার ভাগ্য ভালো। আর এসে মালা বদলের থেকেই মানে মালা বদল হওয়ার আগেই এসছি, শুভ দৃষ্টিটা শুধু মিস হয়ে গেছে। আর এই যে আমার রাজকন্যা, তাই ও তিনি এখানে যে ফুল আছে সেগুলো নিয়ে কি সব করছিল, একটুখানি ওখানে ভিডিও করে চলো তোমাদেরকে বিয়ের মণ্ডপে নিয়ে যাই। মুকুট তো চিরকুট হয়ে গেছে, ভেঙে ভেঙে। চল চল চল।
ফুল 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 নিচ থেকে উঠিয়ে না ঘোরাতে হবে নিচ থেকে দাঁড়িয়ে করবে রেডি রেডি হলে বলবি একটু এখানে ধরো দাদা দাদা একটু মাঠ ধরো মাঠ ধরো মাঠ ধরো দাদা 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 এদিকে এদিকে দেখো আই কন্ট্যাক্ট একটু ফোনে নামে আই কন্ট্যাক্ট একটা আই ডাউন দিদি হতে পারে বলছে না ও যতগুলো কাছে টাকা পায় না আমি আগে এটা নিয়ে যেতে পরে আমি ডায়লগ ওগুলো কোনো হয় ওই সরাও নেই একবারই হবে চা সব করা আপনি একটু পিছনে আসুন না বলো যদি সকর্ম সাচ্চিনে বঙ্গনে নম নম প্রজাপতি চন্দ্র দেবতা নম দাদা ডান দিক দেবতা করো একটা কথা আছে না, সিঁদুর পরলে মেয়েদের মুখখানি একদম পাল্টে যায়। তো সত্যি আমার বোনকেও দেখে সেটাই মনে পড়ছিল কথাটা, সিঁদুর পরলে মুখখানি পুরো পাল্টে গেছে, পুরো মা দুর্গার মতন মুখটা দেখতে লাগছে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই বিয়ের আমার বোনের ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আর সবাই অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওদের সামনের বিবাহিত জীবন খুব ভালো কাটে, খুব সুন্দর কাটে। আর বিয়ে বাড়ির ভিডিও অসম্পূর্ণ থেকে যায়, যেটা না দেখালে সেটা হচ্ছে বিয়ে বাড়িতে কি কি খাবার দাবার হলো। চলো সেটাও একটু তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে দিই। আর তার সাথে সাথে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করব, যেহেতু দিদি বড় অনেক দায়িত্ব থাকে, তাই খুব ভালো করে আজকে ভিডিও ব্লগটা বানানো হয়নি। কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য বেশ কোনো কিছু মিস করিনি। দেখো স্টার্টারে তো অনেক কিছু ছিল, তার সাথে লুচি, একটা চিকেন দিয়ে চানা, চিকেন তেহারি, তার সাথে চিকেন চাপ, তো আরো অনেক কিছুই ছিল যেগুলো এক ঝলক করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার বোনের বিয়ের যে ফটোগুলো সেগুলো ভেবেছি পরে একটা ভিডিওটা শেয়ার করবো, নাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। তো সেই ভিডিও তোমরা কে কে দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না বন্ধুরা। আরো বেশি ভালো লাগলে তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।